কনস্পিরেসি রোধ করছেন উনি, আমি সেন্ট্রাল ফোর্সকে দায়ী করি না এই কারণে যে তারা একজনের নির্দেশে চলে এবং তারা যে নির্দেশে চলে সেটা হচ্ছে হোম মিনিস্টারের নির্দেশে চলে। ইলেকশন কমিশনের আন্ডারে ফোর্স থাকলেও মনে রাখবেন যে প্রতিদিন এই যে এবারের মতো কোনোবার দেখেছেন আমাদের হাতে কিছু নেই, কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখেন এখানে 356 অঘোষিত করে ঘোষিতভাবে কাজ করছে। কিরকম? প্রথমে সেই ডিজিকে চেঞ্জ করলো। ডিজি হচ্ছে রিয়েল পিলার অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, বিশেষ করে ল অ্যান্ড অর্ডার। ডিজিকে চেঞ্জ করলো, আমাদের জিজ্ঞেস করেনি, নিজে বসিয়েছে বিজেপির কথায়। এডিজি ল অ্যান্ড অর্ডার চেঞ্জ করলো, এডিজি ল অ্যান্ড অর্ডার বসিয়েছে তারা নিজের কথায়, আমাদের কাছ থেকে কোনো প্যানেল চাইনি। যতগুলো ডিএম, এসপি, আইসি চেঞ্জ হয়েছে, ইভেন কুচবিহারও আপনারা জানেন যে এসপি এসছেন, তিনি আমাদের রেকমেন্ডেড এসপি নয়, ইলেকশন কমিশনের রেকমেন্ডেড এসপি, এবং তারা প্ল্যান করেই ঘটনাগুলো ঘটিয়েছে। এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি এটাকে নিয়ে পুরো তদন্ত করব, সম্পূর্ণভাবে করব। যদিও এখন ইলেকশন কমিশনের আন্ডারে পুলিশ আছে, আমাকে বলবে আমি কোর্ট ভায়োলেট করেছি, যেখানে মানুষের প্রাণ নিয়ে খেলা হয়। আর যদি কেউ নির্জীব পদার্থের মতো বসে থাকে, সেখানে আমি মনে করি আমার একটা করণীয় আছে, যেহেতু আমি চিফ মিনিস্টার স্টেট এবং এখনো আমার ইলেক্টেড গভর্নমেন্ট আছে, আগামী দিনেও থাকবে। আমি এটা একটা সিআইডি এনকোয়ারি করে দেখবো যে কারা কিভাবে এটা করলো। আমিও আমাদের তরফ থেকে করব। কেউ বলতে পারে যে তারা করতে পারে না, কেউ তার নিজের তর্কের খাতিরে বলতে পারে, যার যার লিমিটেশন, যার যার পাওয়ার আছে। বাট মানুষ যখন এতগুলো মারা যায়, তখন প্রাইম মিনিস্টার শিলিগুড়িতে আজকে মিটিংয়ে দাঁড়িয়ে বলছে যে তারা সেলফ ডিফেন্সের জন্য গুলি করেছে। সেলফ ডিফেন্সের জন্য গুলি করাটাকে লোকে পছন্দ করে? যদি সেলফ ডিফেন্সও হয়ে থাকে, কোথায় সেলফ ডিফেন্স? কে আহত হলো? কার কোথায় ইনজুরি? আমি তো শুনেছি ওখানে কতগুলো ছেলে ছবি তুলেছিল, তাদের ছবিগুলো পর্যন্ত ডিলিট করে দেওয়া হয়েছে, ছবিগুলো পর্যন্ত ডিলিট করে দেওয়া হয়েছে। আর আপনারা এতগুলো সাংবাদিক, আপনাদের এত চ্যানেল, এত প্যানেল, আপনারা কেউ পেলেন না কোনো ছবি? এটা কখনো হতে পারে? যদি ওদের কেউ অ্যাটাক করতো, একটা বানানো ঘটনা এতগুলো লোককে মেরে ফেলার পরে একটা ঘটনা ভাঙিয়ে ভাবে কি তার প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী? বাংলাকে এত দুর্বল হওয়ার কোনো কারণ নেই। আর উত্তরবঙ্গ শান্ত জায়গা, বাট উত্তরবঙ্গকেও বারবার একইভাবে আঘাত করার কোনো কারণ থাকতে পারে না। আসাম থেকে অনেক আঘাত অনেক সময় কুচবিহার সহ্য করেছে, বিএসএফ এর অনেক আঘাত, কুচবিহারে অনেক লোক গুলিতে মারা গেছে উইদাউট এনি কনফ্রন্টেশন। এমনকি দক্ষিণ দিনাজপুরে মারা গেছে গুলিতে, বিএসএফ এর গুলিতে, উত্তর দিনাজপুরে মারা গেছে, মালদায় মারা গেছে। আমরা বারবার করে বলছি, দেখুন আমি ফ্রম দ্য ডে ওয়ান আমি বলছি যে এরা বাড়াবাড়ি করছে। আমার সেন্ট্রাল পুলিশের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, কিন্তু আমি মনে করি যে এরা বাড়াবাড়ি করছে পলিটিক্যাল ইনস্ট্রাকশনে এবং বাড়াবাড়ি করছে পুলিশের মানে পুরো দিল্লির নির্দেশে। যখন বিজেপি গণতান্ত্রিকভাবে একটা ইলেকশন জিততে পারে না, তখন তাদের এটাই কাজ, খুন করো, গুলি মারো এবং এলাকা দখল করো। কেন করবে এটা? প্রতিদিনই প্রত্যেকটা ইলেকশনের আগে আপনারা দেখতে পাচ্ছেন, তারপর 48 ঘন্টা আগে থেকে এলাকায় ত্রাস করা হচ্ছে, এলাকায় সেন্ট্রাল পুলিশ গিয়ে সন্ত্রাস করছে, এমনকি মেয়েদেরও সে কথা বলা হচ্ছে না। আমি একথা আজকে না, আমি নন্দীগ্রাম থেকে আপনাদের বলছি। নন্দীগ্রামে যখন আমি ইলেকশন দেখেছি, আমি ইলেকশনে নন্দীগ্রামে গিয়ে যা দেখেছি, আমার চোখ খুলে দিয়েছে। আগে আমি এতটা বুঝতে পারিনি যে ওরা এত ডেঞ্জারাস এইভাবে প্ল্যানিং করেছে, এবং প্ল্যানিং করার পরে লোক মেরে দিয়ে আবার ক্লিন চিট দিচ্ছে। কে কাকে ক্লিন চিট দেয়? রোমিও নিজেকে ক্লিন চিট দিচ্ছে, আমি রোমিও। একটা মাস্তান নিজেকে ক্লিন চিট দিচ্ছে, আমি মাস্তান। অন্যায় করে লোক মেরে বলছে আমি বেশ করেছি, আমি নিজের আত্মরক্ষার জন্য করেছি। কার কি হয়েছে? কাউকে একটা সাজিয়ে খাড়া করার প্ল্যানিং? কারো কোনো ঘটনা ঘটেনি, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিচ্ছিলেন। এবং কেন সেখানে গুলি চালিয়ে ভোটারদের মারা হবে? ভোটারদের মারা মানে গণতন্ত্রকে হত্যা নয়। মনে রাখবেন, ইলেকশনটা হচ্ছে ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসি, এবং সেই ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসিতে যদি লোককে ভোটার লাইনে দাঁড়িয়ে পুলিশ গুলি করে মারে, তাহলে এই ইলেকশন কমিশনের কি বলা উচিত? আশা করব তারা নিশ্চয়ই বলবেন। ওনাদের একটা অফিসার আছে স্পেশাল অবজারভার, কে বিবেক দুবে। আপনারা এবার আমায় বলুন, আমার এখানে একটা ছেলে কাজ করতো অশোক চক্রবর্তী বলে, সে আগে পুলিশের অ্যাপে কাজ করতো, দীর্ঘদিন অন ডেপুটেশনে আমার সাথে ছিল, আমার সিও মতো আছে, আমার সিকিউরিটিতে আছে। তাকে পর্যন্ত পরশুদিন সরিয়ে দেওয়া হয়েছে।
মাস হলো না 3 মাস হলো রিটায়ার করেছে। তো তোমার বিবেক দুবে সে রিটায়ার করেছে কতদিন আগে? 2019-এ যখন লোকসভার ইলেকশন করেছিল, then he was retired officer and today also he is a retired officer. Why the retired officer will do the job for election commission and he will take care for the law and order and everything? Who is he? One retired officer. He is in charge of the West Bengal police observers and police, and whatever he is doing, he is trying it. Even 2019 also we have seen the same man. Why there is nobody? There is nobody is available. Only the BJP men are available. Whatever BJP is recommending, you know, they are saying you violate code of conduct. I am proud to say I never violate the code of conduct, but whatever I am saying, the people cannot say what I can say. I can argue. You tell me why? Because of BJP say earlier there was a system that from the booth itself one agent will be there. Booth itself, I think most probably at the time of Sessions time or some other person maybe. But this time BJP requested, you have seen the verbal, it was a verbal conversation that go and tell election commission anybody can be the agent from within the assembly. So both change now within the assembly. What is it is the BJP person? How they change the DG? Even they didn't ask the panel. They have changed the SP. They have changed the DS. They never asked us the panel. Even IC level officers they never asked us the panel. What is the meaning? Meaning is even I came to know that they are reporting Home Ministry. Why? If there is no 356, it is totally 356, just like they are behaving, just like 356. I condemn the attitude of the government of India and whoever is supporting this government of India and my country. And I will request all the national media, international media, my state media, my regional media, please raise this voice, whatever I am saying. আমি ছোট জগন্নাথ নই, I am an active person. Every day PM is coming and abusing me, accusing me. He should know his limitation. He must respect his chair first. And Home Minister is also. They cannot threaten me like this. Every day Prime Minister and Home Minister is threatening to everybody. Our life is in danger. And why the police will report law and order is state subject? Maybe election time, election commission take care. But where is the rules that they will report to the central government and they will report to the governor? And Chief Minister doesn't know anything. Even anything happens, I don't know. What unfortunate part. I think they will lose the election. That's why this is their vendetta. এবং এইটা করেই মানুষকে মানে পুরো মানুষকে ভয় দেখাচ্ছে। আমি মানুষকে বলবো প্রত্যেকটা গুলির পরিবর্তে গুলি নয়, প্রত্যেকটা গুলির পরিবর্তে একটা করে গণতন্ত্রে ভোট দিন এবং বিজেপিকে বাংলা থেকে দূর হাঁটান, সারা দেশ থেকে দূর হাঁটান। And I will request all the chief ministers from opposition state and all the leaders from opposition areas that please see that this BJP, how they are running the election like this. It's a shame on democracy. It's a shame on democracy. It's a shame on democracy. এটা আমার বলা ছিল আপনাদের কাছে। Tomorrow morning I'll be going to Matabana hospital. All the dead bodies are there. I will pay my respect and I will condemn the atrocities and I will pray that they must get the justice. And for the people of Kuch Bihar, today also I may be going there, but today because of election, there is a code of conduct, there is the election rules, that's why I am not violating this. But tomorrow I will go to Matabana hospital at 10 o'clock. From there I will be going to Alipurduar. So now you can ask me any question related to this incident and election. One, the Prime Minister আজকে এখানে শিলিগুড়িতে এসে উনি ঘটনাটাকে উনি স্যাড বলেছেন, কিন্তু তারপরে ঘুরিয়ে উনি কমিউনিটি ব্লেম করেছেন আপনাকে এবং বলেছেন যে আপনি ইনভেস্টিগেট করছেন, এরাতে কথা বলতে কি কথা বলছেন। তো এটা যদি আপনি একটু ক্ল্যারিফাই করেন। আমার মনে হয় আপনাদের এইসব কথাগুলো বলাই অন্যায়।
ওনার মুখ দিয়ে যে বারবার মিথ্যে কথাগুলো বেরোচ্ছে, সেই মিথ্যে কথাগুলো আশা করি ইউ শুড নট রিপিট ইট। প্রাইম মিনিস্টারকে বলুন, এমন এমন মিথ্যেবাদী প্রাইম মিনিস্টার আমি কোথাও দেখিনি, যে এত বড় একটা ঘটনা ঘটার পরে উনি যখন শিলিগুড়িতে ছিলেন, ওনার তো 3টে হেলিকপ্টার করে পেছনে তিনি একবারও গিয়েছিলেন ঘটনাস্থলে। 4টে ডেপুটি বলবে ইলেকশন, প্রাইম মিনিস্টার তো সব থেকে চান, সে তো সব অ্যাডভান্টেজ পাচ্ছে, আমরা পাই না, সব অ্যাডভান্টেজ পাচ্ছে। আমি যেখানে মিটিং করতে আছি প্রত্যেকটা স্পট বুক করে নিচ্ছে। তাও আপনাদের আমি বলি, ওনার উচিত ছিল মিটিং ছেড়ে দিয়ে ফার্স্ট ওই ডেড বডিগুলোর কাছে যাওয়া, পরিবারগুলোর কাছে যাওয়া। লজ্জা করে না? উনি দাঁড়িয়ে ক্লিন চিট দিয়ে গেছেন। ইটস এ ম্যাটার অফ সেম, আই কন্ডেম হিজ অ্যাটিটিউড। মানুষ আতঙ্কিত হবে না। শুনুন, মানুষ অনেক লড়াই বাংলায় করেছে। বাংলা নবজাগরণের জায়গা, বাংলা স্বাধীনতার জায়গা, বাংলা স্বাধীনতা সংগ্রামের জায়গা, বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে বাংলার জায়গা। বাংলার মানুষ জানেন বিজেপি যেন তেন প্রকারণে বাংলা দখল করবার জন্য গুজরাট বাংলা শাসন করবে, এইটাই ধরে নিয়ে ওরা মানুষের উপর অত্যাচার করছে। ওরা যত অত্যাচার করবে মানুষের ওদের প্রতি ঘৃণা আরো বাড়বে এবং মানুষ ওদের বিরুদ্ধে এককাট্টা হয়ে একজোট হয়ে সবাই তৃণমূলকে ভোট দেবে। কারণ তৃণমূল কংগ্রেস না আসলে বাংলা বাঁচবে না, মানুষ বাঁচবে না। तमिलनाडु में क्यों कुछ नहीं किया? How many officers have changed in Tamil Nadu? Kerala? You tell me how many times Modi and others they went there? No, their target is only Bengal because I am fighting the battle. I am the only women CM. I am fighting the battle. I am doing the struggle and I am from the struggle. He knows that only I can give him the fitting reply. That's why we want peaceful election. Every time I am appealing the people for peaceful election. Why they are not allowing? Who fired? Who killed our people? Within this election time, more than 18 people are being killed. Under this election commission time, 18 more than. Even out of that, maybe 13 from our party. Even if Panchayat election, you people have raised so many issues, but Panchayat election also never happened this. मांगा है। कल हमारा रैली चलेगा पूरा ब्लॉक टू ब्लॉक में। कल तो इलेक्शन इधर में नहीं है, पूरा अमित शाह का इस्तीफा मांगेगा और ऐसा होम मिनिस्टर देश में रहेगा तो देश को कब बेच देगा? अगर होम मिनिस्टर वो देश को रक्षा करे ना होम मिनिस्टर देश का कॉन्स्पिरेटर बने, क्या होगा ये देश का? না না, আমি বলছি আমার ইচ্ছে সিআইডি করুক, তার কারণ আমি চাই না এভিডেন্স নষ্ট হোক। এখানে কিন্তু অনেকে ছবি তুলেছিল, তাদের আমি শুনেছি ফোন থেকে ডিলিট করে দেওয়া হয়েছে ফোর্সফুলি ডেকে। সুতরাং আমি চাই এভিডেন্স পাক, মানুষগুলো বিচার পাক। আমার হাতে আসলে আমি সিআইডি এনকোয়ারি করবো। হ্যাঁ, हमारा पूरा जिम्मेदारी है इसको सुरक्षा करने के लिए, इसके लिए हम लोग ही सुरक्षा कर रहे हैं। और बीजेपी गांस एंड गुंस, व्हाई दे ब्रॉट द आउटसाइडर्स? You know it is nothing today. I am saying from the beginning, why Bihar the people are coming guns and guns? Why the UP from guns and guns they are coming? Why from Delhi they are sending guns and guns? Why? Tell me why Home Minister is supplying all these things? রাষ্ট্রপতি অনেক আগে ঘোষণা করেছে উনি প্রশাসনিক সাংবিধানিক পদ থেকে রাষ্ট্রের নিরাপদ এবং শান্তিপূর্ণ নির্বাচন দিতে দায়বদ্ধ। আজকে যখন একের পর এক ঘটনা ঘটছে, রাজ্যপালের ভূমিকা নিয়ে আপনি কি বলছেন? No comments. I think he has not tweeted anything. Let us watch. He is the man, he gave tweet within a second. But sometimes maybe. दीदी, आज की जो घटना घटी है, क्या आपको लगता है कि एक वर्ष के लोगों को डराने के लिए इस तरह की घटना को अंजाम? डराने के लिए कोई बात नहीं, ऐसा डरा के वोट आप कभी काबू नहीं कर सकता है। इंडिया इज a democratic country, it is not the dictatorship country like Pakistan or the other place. It is a democratic country and we want democracy should be in a well manner, and election commission must run the election with proper manner. Why the retired officer will run the election? And whatever the incident happened, all election commission appointed the people. It is not that our state government appointed the people and incident happened. All the officers are being appointed by election commission and recommended by BJP. They have their letter also. Every day they are meeting,
They are disclosing it into the face, and you see, change this, next day change. Change this, next day change. Change this, next day change. They change everything. तो दीदी इस घटना के बाद में जो लोग शांतिपूर्ण लोग हैं वो जाने में बूथ में जाने से नहीं नहीं, इट इज नॉट करेक्ट। ऑल लोगों ने जाएगा, ভোট देगा, सब लोगों ने ভোট देगा। আমার সবার কাছে অনুরোধ আরো বেশি করে ভোট দেবেন। আজকে সবাই ভোট দিয়েছেন এবং যদি মানুষ ভয় পেত তাহলে এখনো পর্যন্ত প্রায় 60-65-70% হয়ে গেছে, তাহলে এটা হতো না। এবং আরো মানুষ বেশি ভোট দেবে, কারণ মানুষের অধিকার, মানুষের ভোটটা খুব গুরুত্বপূর্ণ। বিজেপির বিরুদ্ধে সবাইকে ভোট দেওয়া দরকার। Sure, that is different issue, a small issue. Don't compare with it. Don't you feel attempt to compare this small issue to this firing issue? This is the first time that in recent memory that people have died due to the firing by the central forces. So my questions are two. One, what is going to be the impact of this firing in the remaining? Still there are so many scenes where elections are. Now we will appeal peace. We will appeal all people to cast your vote peacefully. There will be no problem, and I think Election Commission must take care of that, so that they should not behave like one-sided people. They should behave like a democrat to save the democracy. And we will appeal the people, and on behalf of my government, I appeal all of the people to behave, to vote for democracy, to vote for peace, to vote for development. There are 54 seats in North Bengal. During 2019 elections, your party will get back. So what about your estimation? How many seats will be winning in North Bengal? This time, I think the North Bengal will vote for us. दीदी फोर्थ फेज का आज इलेक्शन खत्म हो जाएगा, क्या लगता है कितनी सीट लेके आप आ रहे हैं सत्ता में? देखिए, हम तो एस्ट्रोलॉजर नहीं है, और हम अमित शाह का वहाँ पे मशीन में भी फोटो छुपा के नहीं रख दिया है। उन्होंने जो बोल सकता है, हम नहीं बोल सकता है, लेकिन वी आर डूइंग बेटर एंड वी विल विन द इलेक्शन। देयर इज नो apprehension about that. You forget that BJP will cross even 70. Are you also going to the hills for campaigning? Hill, I am not going because my time is very limited, but I will campaign in Matigara and Naxalbari. But Hill, my Pahari brothers and sisters, they will campaign. They will do it. There is a big confusion between the two parties. What are the reasons? Please don't ask me this question right now. It's a very serious press conference. Ma'am, just following this incident, would you like to raise the demand again of the removal of Vivek Dubey from his post? Of course, Vivek Dubey and also SP also. Why not? Appointed by Election Commission the SP. You tell me he doesn't know ABC of the district and he became the SP. That's before one day of election, somebody is deputed as the SP, somebody is deputed as a DL, somebody is deputed as the IC. They do not know the area even. Only to help the BJP they are doing this. And I have accepted what SP has said. He is BJP appointed SP. Of course, he gave the official appointment, but he is a BJP supporter. But how he gave this nuisance statement? I totally condemn, and I told you that whatever CID will decide, and CID, STM and all my important organization, I will tell them whenever power will come to us, we will investigate. Ma'am, do you think that section of officers are acting at the behest of the central court? No, you tell me. Law and order is such a subject. They have to know the area. Now everybody is changed. Everybody within only few, 1, 2, 3. Everybody is changed. As per central government decision and nomination. They are not capable to run the law and order. They do not know the area. They do not know the people. They have not walked in the field. So you just pick and choose one. He's a BJP supporter and instruction BJP को vote करना रहा है. What is this nonsense is going on? I have seen so many elections. You know, I contested 8 times parliament election and 3 times this assembly election. So I know the election commission and election. I have seen so many, but I have never seen this type of things. This is very interesting that you have said that the elections are taking place in a 356 like situation. If not, then why everything is changed? Why nobody is giving us any information? Why everybody is totally detached from the government?